A wound is an injury. A wound is an injury. আঘাত লাগলে বা কেটে ছড়ে গেলে আমাদের যে ক্ষত সৃষ্টি হয় সেটাকে উন্ড বলে। ইনজুরি হচ্ছে কজ। ইনজুরিটা আবার অনেক রকম ইনস্ট্রুমেন্ট বা অনেক রকম ধাতব জিনিস দিয়ে আমাদের ইনজুরি গুলো হয়। ইনজুরি আলাদা, উন্ড আলাদা। ইনজুরি স্ট্যাবিং ইনজুরি হতে পারে, বার্নিং ইনজুরি হতে পারে, পেনিট্রেটিং ইনজুরি হতে পারে। যে যেভাবে আমাদের স্কিনের উপরে আঘাতটা লাগে বা কাটিংটা হয় সেইভাবে ইনজুরিগুলো আলাদা আলাদা হয়। আবার উন্ড আর ইনজুরির টাইপ মোটামুটি একই। তাহলে উন্ডটা হচ্ছে ক্ষতটা, এবার ডিপ আর সুপারফিশিয়াল এই দুটো ভাগে আমাদের উন্ডটা ভাগ হয়। Wound is an injury to the skin or underlying tissues. A wound is an injury to the skin. A wound is an injury to the skin or underlying tissues. Or underlying tissues. Full stop. Na, comma. What underlying? Usually caused by a cut. Usually caused by a cut. মানে কেটে যাওয়া। cut কমা দিয়ে দেখুন ব্লো মানে জোরে বাইরে থেকে আঘাত, ব্লো ব্লো কমা দিয়ে লেখো বার্ন, BURN বার্ন, or other trauma, trauma trauma. ওটা দেখুন করে ধরছে নির্বাচী। The wound is an injury to the skin or underlying tissues, usually caused by a cut, blow, burn, or other trauma. The types of wound. Types of wound. দু রকম মেনলি টাইপ হয়, একটা ওপেন একটা ক্লোজ। টু টাইপ। বড় হাতের এ দিয়ে লিখুন ওপেন উন্ড, বড় হাতের এ দিয়ে লিখুন ওপেন উন্ড, ব্যাস দিয়ে আরেকটা কি ওপেন আর একটা ক্লোজ? ক্লোজটা পরে আছে। দু রকমই বলতে না, ওপেন ক্লোজ। যেটা বাইরের এনভায়রনমেন্টের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে সেটা ওপেন হয়ে গেল, আর যেটা কোনো রকম এনভায়রনমেন্টের সাথে কোনো কানেকশন নেই, স্কিন যেমন সেরকমই আছে, যা হয়েছে ভেতরে হয়েছে, বাইরে কিছু বোঝা যাচ্ছে না। যেমন আলসার। আলসার তো ঘা, আলসার তো ওপেনই হয়ে গেল না, মানে যেমন স্টোমাকে যে আলসার হয়, স্টোমাকের আলসারটা এর মধ্যে হচ্ছে না। স্টোমাকের এটা হচ্ছে বাইরে, এটা অনলি ফর সুপারফিস। হ্যাঁ, যেটা বাইরে আমাদের সারফেস এরিয়ার ওরিয়েন্টেড টার্ম। এটা মানে গ্যাস্ট্রিক আলসার বা ডিওমিনাল আলসারটা উন্ডের মধ্যে পড়ে না। উন্ডটা কখন টার্মটা ইউজ করা যাবে, যেটা আমার সুপারফিশিয়াল, হ্যাঁ স্কিন লেয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে তখন টার্মটা ইউজ করা যাবে। তাহলে ওপেন উন্ডে ড্যাশ দিয়ে লিখুন স্কিন ইজ ব্রোকেন, স্কিন ইজ ব্রোকেন মানে পুরো খোলা খুলে গেল, স্কিন ইজ ব্রোকেন। কমা দিয়ে লিখুন এক্সপোজিং টিস্যু বিনিং, এক্সপোজিং মানে
পুরোটা হাঁ হয়ে গেল বাইরের দিকে, এক্সপোজিং টিস্যু বিনিথ, বিনিথ মানে নিচের যে টিস্যু সেটা পুরো ওপেন হয়ে গেল। BENEATH, বিনিথ। ফুল স্টপ। এবার ওপেন উন্ডে টাইপগুলো লিখবো। ওপেন উন্ডের আন্ডারে কোন কোন গুলো পড়ে সেগুলো লিখবো। 1 নম্বর নিয়ে লিখুন ইনসিশন, INCISION, ইনসিশন। ইনসিশন ইনসিশন বাংলাটা কি হবে? হ্যাঁ, কাটা কাটা। ধারালো মানে খুব ধারালো, যেটা মানে ব্লেডে যদি কাটে বা ছুরিতে কাটে আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা ইনসিশন। ইনসিশন মানে অস্ত্র দ্বারা কাটা। খুব শার্প ইনস্ট্রুমেন্টে কাটে। আচ্ছা, ড্যাশ দিয়ে লিখুন ক্লিন শার্প কাট। ক্লিন শার্প কাট, ছুরিতে কেটে গেল, ব্লেডে কেটে গেল, বটিতে কেটে গেল, ঠিক আছে? এগুলো একদম একটা লাইন বোঝা যায়, একটা লাইন হয়। ক্লিন শার্প একদম লাইন, একটা লাইন বোঝা যাচ্ছে। শুকিয়ে গেলে একটা লাইন তৈরি হয়, সেইটা। এক্সাম্পলে লিখুন, ওইটা লিখুন ফ্রম, এক্সাম্পল দিয়ে ফ্রম এ নাইফ, ব্লেড, from a knife, blade, etc. ওকে ইংরেজি জানি না। দু নম্বর ল্যাসারেশন। ল্যাসারেশন, LACERATION, ল্যাসারেশন, LACERATION, ল্যাসারেশন। ল্যাসারেশন মানে হচ্ছে উপরে কেটে গেল কিন্তু কোনো শার্প কিছু হলো না, এবড়ো খেবড়ো, মানে সরে যাওয়া। সরে যাওয়াটাকে অ্যাব্রেশনও বলে। অ্যাব্রেশন মানে সরে যাওয়া, আর ল্যাসারেশন মানে ঘষে গেল, মানে ছিঁড়ে যাওয়া, এইরকম হবে, এইরকম হবে, শার্প হবে কিন্তু ইরেগুলার হবে, অনেকগুলো হবে একসাথে, এটাকে বলে ল্যাসারেশন। আর না, আঁচড়ে গেলে এইরকম হবে, এইরকম হবে, এটাকে বলে অ্যাব্রেশন। বটিতে শার্প একটাই হবে, যখন এরকম করছেন এই আঙুলের ওপরে একটাই হবে, অনেকগুলো হবে না। যখন আপনি বসে পড়ে যাচ্ছেন দুটো হবে, একটা ল্যাসারেশন হতে পারে, অ্যাব্রেশন হতে পারে, দুটো হবে। বা কোনো জায়গার মধ্যে দিয়ে বসে চলে গেছে তখন ল্যাসারেশন হতে পারে। এইটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে, এটা ল্যাসারেশন, এটা অ্যাব্রেশন। ড্যাশ দিয়ে লিখুন টর্ন, TORN, টর্ন মানে ছিঁড়ে যাওয়ার মতো, টর্ন, কমা দিয়ে ইরেগুলার, ইরেগুলার মানে ছিঁড়ে ইরেগুলার উন্ড, টর্ন আমাদের দেখো ইরেগুলার উন্ড। হয়ে গেল। 3 নম্বর অ্যাব্রেশন। 3 নম্বর হচ্ছে অ্যাব্রেশন, ABRASION, অ্যাব্রেশন, ABRASION, অ্যাব্রেশন। ড্যাশ দিয়ে লিখুন সারফেস স্ক্র্যাপ। সারফেস স্ক্র্যাপ, SCRAPE, সারফেস স্ক্র্যাপ, SCRAPE, স্ক্র্যাপ।
সারফেস স্ক্র্যাচ আপনার অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে স্পিডে পড়ে বসে চলে গেছে, এটা হচ্ছে অ্যাব্রেশন। আচ্ছা, এবারে নেক্সট যেটা পাংচার, PUNCTURE, পাংচার, PUNCTURE, পাংচার। ব্যাস দিয়ে লিখুন ডিপ ন্যারো উন্ড, ডিপ ন্যারো উন্ড, এরকম ডিপ ন্যারো উন্ড। স্যার DED তো না THC গভীর গভীর, ডিপ ন্যারো উন্ড, মানে পেটে ঢুকে গেল, তাই তো? পেরেক হবে, নেল হবে, নোকে নোক ঢুকে গেছে। ধারালো ছুরি ঢুকে গেল, পাংচার, ছুরি ঢুকে গেল হবে, নেল হবে, নাইফ হবে। মানে ডিপ হয়ে একটা ফটোকপি ছুরিতে যেটা সিনেমায় হয় আর কি, এরকম করে সোজা ঢুকে গেল। বাহুবলীতে দেখেছি, বাহুবলী কি শুধু ছুরি দিয়ে যাবে তো আমি ওটাই দেখেছি। মাথা মতো তো আমি ফাটিয়েছি। এটা হলো, এটা হয়ে গেল ওপেন উন্ড, ঠিক আছে? একদম যদি আমি ওটা বার করে নিই বা ওটা পুরোপুরি এনভায়রনমেন্টের সঙ্গে টাচ হয়ে রইল। এবার ক্লোজ উন্ড, মানে ওপেন মুড 4 রকম হলো। এবার ক্লোজ উন্ড, তাই তো? আরেকটা লিখতে পারেন অ্যাভালসান। অ্যাভালসান মানে হচ্ছে চকলা উঠে যাওয়া, ছাল উঠে যাওয়া, চকলা উঠে যাওয়া, ওটাও ওপেন। অ্যাভালসান বানান কি স্যার? AVULSION, AVULSION, অ্যাভালসান। ছাল উঠে যাওয়া। That's the লিখতে পারেন চকলা উঠে tissue is torn away, tissue is torn away, ইস্যু ইজ torn, TORN, torn away। ছাল উঠে যাওয়া। এবারে ক্লোজ এটা ওই মানে ধরুন সরে গেল, ছাল সমেত উঠে গেল, স্কিন সমেত উঠে গেল, উঠে গেল, উঠে গিয়ে সেটা শুকিয়ে গিয়ে বেরিয়ে যায়। তলাটা উনটা তো শুকোলে ওটা তো উপরে যদি আপনি ফেলে দিন, ওটা যদি ফেলেও দেন তাহলেও ওটা উঠে যাবে, ছাল উঠে যাবে। ও ক্লোজ উন্ড। নেক্সট ক্লোজ উন্ড, ব্যাস দিয়ে লিখুন স্কিন ইজ ইনট্যাক্ট, স্কিনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কালারের পরিবর্তন হতে পারে, ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। ইনট্যাক্ট, INTACT, স্কিন ইজ ইনট্যাক্ট। এটা ক্লোজে তো হ্যাঁ, ক্লোজ উন্ডে লিখুন স্কিন ইজ ইনট্যাক্ট বাট আন্ডারলাইন টিস্যু ড্যামেজ, বাট আন্ডারলাইন টিস্যু ড্যামেজ, মানে ভেতরের টিস্যু নষ্ট হয়েছে, ব্লিডিং হয়েছে, নষ্ট হয়েছে। এর মধ্যে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে কনটিউশন, একটা হেমাটোমা। কনটিউশন মানে জোরে হাতুড়ির আঘাত, কোনো একটা জিনিসের জোরে আঘাত, উপরে কিছু হলো না কিন্তু নিচে দেখা দেখলে যাবে। হ্যাঁ, একই কনটিউশন লিখুন বা ব্লুইস, কনটিউশন, CONTUSION, কনটিউশন, ওয়ার্ড CONTUSION, কি বলেন? লুইস ব্লুইস, BRUIS, BRUISE, ব্লুইস। কি বলেন? ব্লুইস,
সুইচ বা কনফিউশন, এক্ষেত্রে কিন্তু যে ব্লাড জমবেই তার কোনো মানে নেই, খুলে যেতে পারে, জায়গাটা বসে যেতে পারে, ঠিক আছে। ব্লাড ভেতরে ব্লাড ভেসেল ছিনলে তবেই ব্লাড ভেতরে বেরোবে এবং জমবে, এবং সেটা যখন হবে তখন হেমাটোমা বা কালসিটে পড়ে। নেক্সট যেটা নেক্সট লিখবো, মানে কনফিউশনে ব্লিডিং হতেও পারে, নাও হতে পারে, বসে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, এটা হতে পারে, কিন্তু ব্লিডিং নাও হতে পারে। যদি ব্লিডিং হয়, এবার নেক্সট 2 নম্বর হেমাটোমা, HEMA। স্যার এটা কিছু লেখাবেন না, শুধু বললাম তো, ও ড্যাশ দিয়ে লিখুন, caused by a blunt force, caused by a blunt, BLUNT, blunt force, ফোর্স FORCE, সি blunt force। এটা হলো কনফিউশন। এবার হেমাটোমা, HEMATOMA, হেমাটোমা, HEMATOMA, হেমাটোমা। ড্যাশ দিয়ে লিখুন, blood collects under skin or tissue, blood collects under skin or tissue, under ইন ওয়ার টিস্যু under কি বললাম, Under skin or skin or ব্লাড tissue। কালেক্ট আন্ডার স্কিন অর টিস্যু এবার causes of wound লিখুন। কজেস কি বলে এগুলো ওর মধ্যেই থাকবে, causes, কারণ, শব্দ কারণ। ওটা টাইপ হলো কি ভাবে হয়। এবার causes লিখবো, causes of wounds। এবার এ দিয়ে লিখুন প্রথমে মেকানিক্যাল কজ। আগে কজ গুলো যা যা বললাম এগুলো সব মেকানিক্যাল কজের মধ্যে পড়ে। আরেকবার লিখে নেব, মেকানিক্যাল কজেস, MECHANICAL, এটা এ দিয়ে লিখলাম। বড় হাতের এ দিয়ে লিখুন, মেকানিক্যাল কজ। এর আন্ডারে 4 ধরনের মেকানিক্যাল কজ আছে, যেগুলো আগে আমরা পড়লাম। 1 নম্বর লিখুন, শার্প অবজেক্টস, ড্যাশ দিয়ে লিখুন, নাইফ কাটস, গ্লাস ইনজুরি, ব্লেড উন্ড। নাইফ কাটস, গ্লাস ইনজুরি, গ্লাস থেকে কাঁচে আর নাইফ কাটস, গ্লাস ইনজুরি আর ব্লেড উন্ড। রেড লেগে 2 নম্বর লিখুন, ওর আন্ডারে মেকানিক্যালের আন্ডারে ব্লান্ট ট্রমা, ব্লান্ট BLUNT, ব্লান্ট ট্রমা, ট্রমা। TRAUMA, ট্রমা মানে আঘাত। ড্যাশ দিয়ে লিখুন, ফলস মানে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, পাঞ্চেস, PUNCHES, ঘুষি, পাঞ্চেস। আমাদের স্পোর্টস ইনজুরিজ, কেমন ওটা গেছে। আচ্ছা, নেক্সট লিখুন, ক্রাশ। 3 নাম্বার, 3 নম্বর ক্রাশ, CRUSH, ক্রাশ ইনজুরি। দিলে যাও, ক্রাশ ইনজুরিজ। দিয়ে লিখুন, হেভি অবজেক্টস, মানে ভারী জিনিস নিজের উপর পড়ে যাওয়া, হেভি অবজেক্টস। হেভি অবজেক্টস, আমাদের লিখুন, মেশিনারি অ্যাক্সিডেন্ট,
machinery, machinery, machinery accident, machinery accidents. আর একটা লিখুন নেক্সট, যেটা গান শুট, 4 নম্বর 4 নম্বর গান শুট, SHOT, গান শুট or blast injuries, और लास्ट blast injuries, gun shoot or blast injuries. এটা হয়ে গেল মেকানিক্যাল। এটা এটা ये বড় হাতে গান ইঞ্জিনের প্লাস্টিক যদি লিখে দাও না ফুল বানো প্লাস্টিক মেকানিক্যালটা হয়ে গেল। এবার বড় হাতে দিয়ে দিয়ে লিখুন থার্মাল ইনজুরি, থার্মাল কজ, থার্মাল কজ, বানানটা একটু বলুন। ए बी ए হলো বি এবার স্যার বানানটা একটু বলুন। THERMAL, PH থার্মাল, हार्मल इनजुरी THER हार्मल कॉज কজ। গরমে হতে পারে, ঠান্ডাতেও হতে পারে, দুটোতেই তো হতে পারে। বরফেও তো হয়। হিট, প্রথমে লিখুন হিট, 1 নম্বরে হিট, হিটে হিট HEAT, হিট ড্যাশ দিয়ে লিখুন বার্নস, বার্নস হিটে ড্যাশ দিয়ে লিখুন বার্নস বাই ফায়ার হট লিকুইড স্টিম, burns by fire, 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 hot liquids আর steam, জলীয় বাষ্প, গরম বাষ্প। Hot liquids, sir. Hot liquids like what? Steam, গরম বাষ্প, steam। 2 নম্বর কোল্ড, হিট হয়ে গেল কোল্ড, কোল্ড, 2 নম্বর কোল্ডে যেটা কমন, যেটা বরফের জায়গায় ঘুরতে গেলে যেটা হয়, ফ্রস্ট বাইট, দেখুন FROST, ফ্রস্ট বাইট, BIT, ফ্রস্ট বাইট। আমাদের ফ্রিজিং, ফ্রিজিং ইনজুরি, ফ্রিজিং ইনজুরি, ট্রেসিং ফ্রিজিং FREEZING, ফ্রিজিং ইনজুরি। স্যার 2 নম্বরটা আগে বলুন না বুঝতে পারি কোনটা? ওই যে করলে ফ্রিজিং, ফ্রোস্ট ফ্রিজিং, ফ্রোস্ট ইনজুরি আর ফ্রিজিং ইনজুরি ফ্রস্টটা লিখেছেন, ফ্রস্ট বাইট, ফ্রিজিং FREEZING। এটা হয়ে গেল থার্মাল। এবারে থার্মালটা হয়ে গেল, হট আর কোল্ড। এবারে সি দিয়ে লিখুন কেমিক্যাল ইনজুরি, কেমিক্যাল কজ, কেমিক্যাল কজ, কেমিক্যাল কজ। এখানে একটাই পয়েন্ট আছে, দেখুন wound caused by contact with acids, alkalis or corrosive chemicals. contact with acid Contact by acids, alkalis or corrosive chemicals. what और Corrosive, CORROSIV, corrosive, ক্ষয়কারী, ये कॉन्सेप्ट माने की ক্ষয়কারী, অ্যাসিডও তো ক্ষয়কারী। हाँ कॉलोसिव কেমিক্যাল না, এমন কিছু কেমিক্যাল যেটা ক্ষয় করে, corrosive chemical। CORROSIV স্যার corrosive বানানটা কি বলুন? CORROSIV, এখনো corrosive বলুন না স্যার CORROSIV SIV, corrosive chemicals corrosive chemicals resulting damage
damage skin, resulting damaging skin or tissue. Resulting damaging skin or tissue. Skin or tissue. সেই সকাল দিয়ে তাকিয়ে আছে। এটা হয়ে গেল কেমিক্যাল। নেক্সট বড় হাতে ডি দিয়ে লিখুন ইলেকট্রিক্যাল কজেস। বৈদ্যুতিক চুরি। ইলেকট্রিক্যাল কজেস। এক নম্বর লিখুন ইলেকট্রিক শক। গাড়ি তো আছে, এবার তো ভাসতে হবে। আপনি বসুন না স্যার। হ্যাঁ স্যার, বলতে বলতে বলুন। ইলেকট্রিক শক, ঠিক আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইলেকট্রিক শক, SHOCK, শক। ব্যায়াম করো। ইলেকট্রিক শক। 2 নম্বর ইলেকট্রিক শক হয়েছে। হাই ভোল্টেজ বার্নস। হাই ভোল্টেজ বার্নস। High voltage bulbs. এক্সরেটা করুন, এর দুটোই কম হবে। আর আছে কত? নেক্সট ই দিয়ে লিখুন রেডিয়েশন কজেস। রেডিয়েশন কজেস। মোবাইল। মোবাইলের রেডিয়েশন তো আমরা বুঝতেই পারি। রেডিয়েশন কজেস লিখুন এক্স-রে। 10 ফুট দিকে 1 নম্বর লিখুন এক্স-রে। ওই জন্য বারবার এক্স-রে বা এমআরআই, সিটি স্ক্যান বারবার করা যায় না, এতে দেহের সেল নষ্ট হয়, আচ্ছা এক্স-রে এক নাম্বার। নার্ভের ক্ষতি হয়। এক্স-রে 1 নাম্বার। 2 নম্বর লিখুন রেডিও অ্যাক্টিভ এক্সপোজার। 2 নম্বর লিখুন রেডিও অ্যাক্টিভ এক্সপোজার। রেডিও অ্যাক্টিভ এক্সপোজার। এক্সপোজার। ওটা কি জিনিস? ওই স্ক্যান আরে রেডিয়েশন মোবাইলের রেডিয়েশন। মোবাইলের রেডিয়েশনও হবে। মোবাইলের রেডিয়েশনটাকে 3 নম্বর লিখুন এক্সেসিভ সানবার্ন। এক্সেসিভ সানবার্ন। Excessive মানে EXCESSIVE, এক্সেসিভ সানবার্ন। রোদে পোড়া ভাবে। অতিরিক্ত রোদ্দুরে পড়ে। আলট্রাভায়োলেট রেতে বেশি পুড়ে যায়, আলট্রাভায়োলেট রের জন্য বেশি পুড়ে। প্রতিবেগুনি রশ্মিটার জন্য স্যার আলট্রাভায়োলেট ভিটা স্কিনের পক্ষে প্রচুর ক্ষতিকারক না? আলট্রাভায়োলেট ভি স্কিনের পক্ষে প্রচুর ক্ষতিকারক। নেক্সট এটা হয়ে গেল, এটা রেডিয়েশন হয়ে গেল। এবার লিখুন সার্জিক্যাল কজেস। স্যার আপনার বুকের দুপাইটা ভালো আছে। ইয়ে সার্জিক্যাল বলে নাকি এটা চলে। সার্জিক্যাল কজেস। ওরা বন্ধ থাকলেও চলে। আর একটু কানেক্ট করি বলে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর সাথে কানেকশন হচ্ছে এটা। কি বলতে? চলছে কি কাজ করছে? না, এটা তো ওয়াইফাই দিয়ে হচ্ছে। তাই হবে, আমি জীবনে কোনদিন নেই আমার। ওয়াইফাই দিয়েই হয়। না, ব্লুটুথ দিয়ে। ব্লুটুথ কি হয়? ওয়াইফাই ব্লুটুথ। সার্জিক্যাল কজেসে একটাই পয়েন্ট আছে, ইনসিশন অর কাটস। ইনসিশন অর স্যার বানানটা বলুন। ওই যে ওটা বললো INCISIONS, incisions or cuts made intentionally, made কোন একটা অপারেশন করছি আমি তো সেইটার জন্য করছি, হ্যাঁ ইন্টেনশনালি করছি। মেড ইন্টেনশনালি ডিউরিং অপারেশন। মেড ইন্টেনশনালি ডিউরিং অপারেশন, অপারেশনের সাথে ওটা কাটা হচ্ছে। মেড ইন্টেনশনালি ডিউরিং অপারেশন।
এটা হয়ে গেল সার্জিক্যাল। লাস্ট হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল ঠিক আছে? এক নম্বর লেখো প্রেসার সোর্স। প্রেসার সোর্স যেটা বেড সোরের ক্ষেত্রে হয়, ব্র্যাকেটে বেড সোর লিখে তো এসো ইউআর এসো আগে প্রেসার সোর্স ব্র্যাকেটে বেড সোর্স লিখে। হ্যাঁ 2 নম্বর ডায়াবেটিক আলসার্স। ডায়াবেটিক আলসার্স ডায়াবেটিক আলসার্স। 3 নম্বর আর্টেরিয়াল অর ভেনাস আলসার্স। আর্টেরিয়াল অর ভেনাস আলসার্স। আরেকটা যেটা যেটা পোড়া পাকলে ফেটে যায় ওটা হচ্ছে ইনফেকশন থেকে হয়। ওরা কাটা ইনফেকশন। দেখুন ইনফেকশনস দ্যাট ব্রেক ডাউন স্কিন। ইনফেকশনস দ্যাট ব্রেক ডাউন স্কিন। ইনফেকশন দ্যাট ব্রেক ডাউন স্কিন। হয়ে গেল কজ। এবারে সিমটম। ওটা কি লিখলে না? এইখানে আছে কিছু সিমটমস লিখুন। 4-5টা পয়েন্ট আছে যেটা সিমটমে পাবো। পেন, 1 নম্বর পেন। 2 নম্বর ব্লিডিং। 2 নম্বর ব্লিডিং। 3 নম্বর সোয়েলিং। SWELLING সোয়েলিং। 4 নম্বর রেডনেস। 4 নম্বর রেডনেস। 5 নম্বর লস অফ মোবিলিটি। লস অফ লস অফ মোবিলিটি বা লস অফ ফাংশন, যেগুলো লস অফ মোবিলিটি মানে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায়। এই 4টি আমাদের ইনফ্লামেশনের সিমটম। আর কি আছে? আর কিছু নেই স্যার, তিনটে বেজে গেছে। কোথায় লিখতে পেরেছি? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে বাকি আছে। প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ছটফট করলে হবে। আমি বাড়ি যাবো। সেই স্কুলে সেই বাসটা এখনো যায়নি। সকাল 5:30 থেকে তাকিয়ে আছে, চোখটা বন্ধই হয়নি। কিছু বন্ধ করে লেখো না, স্যার তো লেখাচ্ছে, দেখার কি আছে? এক চোখ খুলে এক চোখ বন্ধ করে। 1 নম্বর ম্যানেজমেন্ট। ক্লিন উইথ ক্লিন ওয়াটার অর স্যালাইন। স্যার কি বলে? ক্লিন, পরিষ্কার করতে হবে জায়গাটা। ক্লিন উইথ ক্লিন ওয়াটার অর স্যালাইন। স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার। স্যার স্যালাইন বানানটা SALIN। লেখ এনএস লেখ, শুধু আর কিছু লিখতে হবে না, স্ল্যাং ওটা লিখতে হবে না। তুই আবার কথা বল। কি বললে? এনএসএ NS নর্মাল স্যালাইন। শর্ট NS সলিউশন। 2 নম্বর লেখো স্টপ ব্লিডিং বাই অ্যাপ্লাইং প্রেসার। স্টপ ব্লিডিং, যদি ব্লিডিং হয় স্টপ ব্লিডিং বাই অ্যাপ্লাইং প্রেসার। স্টপ ব্লিডিং বাই অ্যাপ্লাইং প্রেসার or dressing and bandaging or dressing and bandaging। স্যার রেজারটা ড্রেসিং। স্টপ ব্লিডিং বাই অ্যাপ্লাইং রেজার। Stop bleeding by applying pressure
Dressing. Dressing with bandaging. and bandaging. Dressing and bandaging. ড্রেসিং হ্যান্ড ব্যান্ডেজ করেও আমি ব্লিডিংটাকে বন্ধ করতে পারি। ব্যান্ডেজিং। 3 নম্বর লেখো, আছে? 3 নম্বর লেখো প্রোটেক্ট উইথ এ স্টেরাইল ড্রেসিং, স্টেরাইল গজ। প্রোটেক্ট উইথ এ স্টেরাইল গজ GAUGE গজ বানানো। GAUGE গজ একটা কাপড়, খুব স্মুথ কাপড়, প্যাকেটে পাওয়া যায়। পরিমাণ মতো কেটে ওটা বিটাডাইন দিয়ে ক্রিম দিয়ে তার উপরে ওটা মাছ করে দিয়ে দেওয়া হয়। ওটা গজের ক্যারেক্টার হচ্ছে অ্যাবজর্বেবল হতে হবে, জায়গাটা শুকোবে, লেগে যাবে না, ওই জন্য গজ ইউজ করা হয়। And covered by bandaging. রোলার ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজ, খড়খড়ে কাপড় নেটের মতো হয়, ওইটা দিয়ে ব্যান্ডেজ করতে হয়। ড্রেসিং গজটা তলায় থাকতে হবে। ওটা প্র্যাকটিক্যাল ওইখানেই আছে, দিয়েছে তো রকম করে। Protect with a sterile gauze and covered by bandaging. 4 নম্বর for prevent infection. 4 নাম্বার For prevent infection, দিয়ে লিখুন applying antiseptic cream, applying antiseptic cream with oral antibiotics. Applying antiseptic cream. স্যার এখানে তো স্যার অ্যান্টিবায়োটিক কোনো কাজ দরকার হয় না, এবার কি সব ক্ষেত্রে হয় না, ওটা শেষটা লিখ করতে হবে। যদি খুব উইক ওরালি অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু সিচুয়েশন, ওটা স্পেসিফিক। দিই কেন খুব কাজে লাগে না স্যার। ধরুন কারোর হচ্ছে ইমিউন পাওয়ার খুব স্ট্রং, তোমার শোনো, ওটা বললে হবে না, ওটা দেবেই। ওটা জিজ্ঞাসা করছি ওই অ্যান্টিবায়োটিক কেন দেয়? ওই জাম গেলেও যাতে মরে যায়, অ্যান্টিবায়োটিকের কাজ যেটা, ও দেবেই, ওটা খেতেই হবে। তুমি গোয়ায় খাবে, হ্যাঁ আমার মতো গলাটা কাটো আমি করে ওরাল অ্যান্টিবায়োটিক, কি বললাম? ওরাল অ্যান্টিবায়োটিক, ব্যাস। অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দি কজ, অ্যাকর্ডিং টু দি কজ। অ্যাকর্ডিং টু কজ বললাম। Last point lecture, promote healing. Promote healing. Promote healing. 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 That's the proper wound care. মাঝে মাঝে ড্রেসিংটা বা গজটা চেঞ্জ করতে হবে, আবার পিন লাগিয়ে আবার দিতে হবে ব্যান্ডেজ। প্রপার ফুড কেয়ার, নিউট্রিশন, and sometimes needed stitches. কখনো কখনো যদি বেশি ফাঁক হয় তাহলে সেটা সেলাই করতেই হবে। Stitches, STITCHES, stitches or surgery, and sometimes needed stitches or surgery. Wound complete